হাই বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে পড়েছি কুমোরটুলির উদ্দেশ্যে। কলকাতার কুমোরটুলি দেখতেই পাচ্ছ, রাস্তার দুদিকে কত রকমের ঠাকুর। এই যে শিল্পীরা ব্যস্ত তাদের কর্মে। সামনেই আসছে সরস্বতী পুজো, তাই আমরা চলেছি কুমোরটুলিতে আমাদের বাড়ি ঠাকুর পছন্দ করে নেওয়ার জন্য। সরস্বতী পুজো প্রায় প্রতি বাড়িতেই হয়, তাই তোমরাও কলকাতার কুমোরটুলিতে চলে আসতে পারো একদিন ঘুরতে ঘুরতে, ঠাকুর দেখে নিতে ও পছন্দ মতন ঠাকুর কিনে নিতে। দেখো, কথা বলতে বলতেই আমরা ঢুকে পড়েছি কুমোরটুলিতে। 200-300 টাকা থেকে শুরু ঠাকুরের দাম, কিন্তু যেগুলো একটু মনের মতন পছন্দ হচ্ছে সেগুলো 1000, 800, 900। তবে আমরা ছোট ঠাকুরই বেশি দেখেছি, কারণ বাড়ির জন্য ঠাকুর নেব, খুব একটা বড় নেব না, তাই তোমাদেরকেও বিভিন্ন ঠাকুরের বিভিন্ন দামগুলো জানিয়ে দেব। এই যে সামনেই যে ঠাকুরটি দেখছো, এটির দাম 1800 টাকা। তবে সাজ যদি তোমরা ইমিটেশনের নাও তখন কিন্তু 2200 থেকে 2500 হতে পারে। চাইলে তোমরা নিজেরা শাড়ি কিনে এনে দিতে পারো এবং গহনাও কিনে দিতে পারো, ওরা পরিয়ে দেবে। এইগুলি কিন্তু সবই কাঠামোর ঠাকুর, ছাঁচের নয়। কাঠামোর ঠাকুরের দাম সবসময় একটু বেশি হয়। যেহেতু আমরা সরস্বতী পুজোর 1 সপ্তাহ বা 10 দিন মতন আগে এসেছি, তাই ম্যাক্সিমাম ঠাকুরই কিন্তু বুক হয়ে গেছে বা অর্ডার করা হয়ে গেছে। যেগুলি পড়ে আছে সেগুলি ওরা দিতে পারবে। ওনাদেরকে যদি 15 দিন বা 20 দিন আগে থেকে যোগাযোগ করা হয় তাহলে মনের মতন ঠাকুর পেতে পারো। এই দেখো, শিল্পী ব্যস্ততার কাজে। শ্রী শান্তিপদ পালের স্টুডিওতে আমরা ঢুকছি এবারে। গত বছর আমরা এদের থেকেই আমাদের বাড়ির ঠাকুর নিয়েছিলাম। ঠাকুরগুলি দেখো, দেখলেই পছন্দ হবে, খুব সুন্দর ঠাকুরগুলি। এই সব ঠাকুরগুলি রং করা এবং শাড়ি পরানো, গহনা পরানোর কাজ চলছে। এদের এখনও বেশ কিছু ঠাকুর আছে যেগুলো অর্ডার হয়নি, চাইলে এখনও নেওয়া যেতে পারে। এদের কাছে মোটামুটি 2000 থেকে 4000-এর মধ্যে বিভিন্ন রেঞ্জের ঠাকুর আছে। সব ঠাকুরগুলি বেশ ছোটোর ওপরেই। ডাকের সাজের ঠাকুরও তোমরা পেয়ে যাবে। সাজ তোমরা নিজেদের মতন পরিয়ে নিতে পারো। শাড়ির কালারও ইচ্ছে মতন চেঞ্জ করা যাবে যদি তোমরা হাতে 2 দিন সময় নিয়ে আসো। ঠাকুর দেখে আমরা চলে এলাম থার্মোকলের এইসব যে কাটিংগুলো আছে সেই দোকানে। এইগুলি দিয়ে আমরা সাজিয়ে নিতে পারি আমাদের প্যান্ডেল বা বাড়ির মধ্যে। আর এই হাঁসগুলো হাঁস কি 2 পিসের বলছো? আর এই গোলগুলো? আর এই গোলগুলো গোল না, ওটা ওয়েলকাম লেখা আছে। হ্যাঁ, মানে ও এই গোলগুলো, ওটা গোল। এটা 30 টাকা পদ্ম পিস, এক পিস। এগুলো 10 পিসের আছে, 10 টাকা। আমরা এক স্টুডিও থেকে আরেক স্টুডিও ঘুরতে ঘুরতে এবার চলেছি এই গলির মধ্যে দিয়ে আরেক স্টুডিওতে। এখানে আসতে গেলে তোমরা ওই লাল রঙটা মার্ক করে ঢুকতে পারো এই গলিটা দিয়ে। বেশ লম্বা গলি, ভেতরে অনেকগুলি স্টুডিও আছে। দেখো, এখানে যেই ঠাকুরগুলি দেখছি খুবই সুন্দর। এই ঠাকুরগুলি সবই মাটির গহনা পরানো, মাটির সাজ পরানো হয়ে গেছে এবং দেখতে বেশ অন্য রকমের। ঠাকুরের পোজগুলোও খুব সুন্দর, কোনোটা বসা কোনোটা দাঁড়ানো, এবং মাথার মুকুটগুলো বেশ দেখার মতন।
এই সব ঠাকুরগুলি 4000-এর মতন দাম, তবে সাইজগুলো এগুলোর একটু বড়, তবে ঘরের পুজোর জন্য ঠিকই আছে। তারপরেই আমরা এই স্টুডিওতে উঁকি মারলাম। এই যে পিছনের চালি দেওয়া ঠাকুরগুলো, এইগুলি খুবই সুন্দর, তবে এগুলি সবই নাকি বুকড হয়ে গেছে, যেগুলির পিছনে চালি আছে। এই ফ্রেমের মধ্যে ঠাকুরটাও বেশ সুন্দর। এক সপ্তাহ আগে মানে ইয়ে রেডি হয়ে অর্ডার হয়ে গেছে, বুঝলে? এটা কিরকম দাম আছে? ওই রকমই দাম, 2000 টাকা দাম। আর মাটির গহনা ছাড়া যেগুলো আছে, এই যে আপনার যেটা এখানে পদ্ম বসে আছে, এগুলো 1400 টাকা। এগুলো কি ডবল পদ্ম বললে করে দেওয়া যাবে? আমরা ঘুরতে থাকলাম এক স্টুডিও থেকে আর এক স্টুডিওয়, আর ঘুরতে ঘুরতেই এর মধ্যেই আমরা ডিসাইড করে নিলাম যে আমরা কোন ঠাকুরটি নিয়ে যাব আমাদের বাড়ির পুজোর জন্য। তো তোমরাও এরকম একদিন চলে আসতে পারো কুমোরটুলি, আর ঘুরে দেখতে পারো বিভিন্ন ঠাকুর। আমরা তোমাদেরকে চেষ্টা করছি বিভিন্ন দামের বিভিন্ন ঠাকুর দেখাতে। চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে ঘুরে ঘুরে কুমোরটুলি, বিখ্যাত সব শিল্পীদের ঘর। তার মধ্যেই দেখে নিলাম এক বিশাল বড় সাইজের কৃষ্ণ। এটি কিন্তু মাটির নয়, এটা প্লাস্টার অফ প্যারিস বা ওই রকম কোনো জিনিস দিয়ে তৈরি। এই সব সরস্বতীগুলো বিশাল বড় বড়, এবং এগুলিও নাকি বাড়ির বা কোনো কলেজের স্কুলের ঠাকুর। বড় সাইজের সরস্বতীও অনেক বাড়ির ঠাকুর বলে জানা গেল। বিখ্যাত শিল্পীর স্টুডিও দেখতেই পাচ্ছ। এখানে সব ফটো কিন্তু কাছ থেকে তোলা যায় না, তাও আমরা কয়েকটি ছবি তোমাদের জন্য তুলেছি। এগুলির দাম অনেক বেশি, 30-40 হাজারের ওপরে ঠাকুরের দাম। তারপরে আমরা এসে পৌঁছালাম এই স্টুডিওটিতে। এই ঠাকুরগুলি সত্যিই খুব সুন্দর। বাংলা তাঁতের শাড়ি, লাল পাড় সাদা, লাল পাড় হলুদ, আর পোজগুলো খুবই সুন্দর। এগুলোকে চুল দিয়ে গহনা পরিয়ে সাজানোর পরে কেমন দেখতে হবে সেটি আমরা শিল্পীর কাছেই জানতে চাইলাম। শিল্পী তার ফোন থেকে আমাদেরকে দেখিয়ে দিল যে এই সব ঠাকুরগুলি সাজানোর পরে কীরকম দেখতে হবে। এই সব ঠাকুরগুলিকে ডাকের সাজ পরানো হবে বাংলার তাঁতের শাড়ির সাথে। বিভিন্ন ধরনের চোখ, কারুর টানা চোখ, কারুর আবার নর্মাল, কারুর হাফ সার্কেল, বিভিন্ন রকমের ঠাকুর আমরা দেখতে থাকলাম। সরস্বতী পুজোর সামনে, তাই সব শিল্পীরাই ব্যস্ত কাজে। তারই ফাঁকে ফাঁকে আমরা টুকটাক দাম জেনে নিলাম, আর কোন ঠাকুরকে কিভাবে কি গহনা কি শাড়ি পরালে ভালো লাগবে সেই সব আইডিয়াও নিয়ে নিলাম এনাদের থেকে। ঠাকুর যদিও তোমরা না কেনো, তবুও ঘুরে দেখতে খুব ভালো লাগবে এই কুমোরটুলি। একদিন কুমোরটুলি এলে এর কর্মব্যস্ততা কিন্তু আমরা তার মধ্যে হারিয়ে যাই। কোথা দিয়ে যে ঘন্টাখানেক সময় কেটে যায় নিজেরাই বুঝতে পারি না। এই ঠাকুরগুলি আবার বেশ ছোট সাইজের, দাম 1200 টাকা। শিল্পী জানালেন এই সব ঠাকুরগুলি 5 বছর 6 বছর অনায়াসে রেখে দেওয়া যাবে। এই রং করার ব্রাশ দিয়ে ঝেড়ে নিতে হবে বা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে এই ঠাকুরগুলি, জল লাগানো চলবে না। 5-6 বছর তো অনায়াসে থেকে যাবে এই রঙগুলি।
কত ভ্যারাইটির যে ঠাকুর, যত দেখি তত মুগ্ধ হই। কারুর পিছনে নীলপদ্ম, কারুর পিছনে সবুজ, কোথাও বা হাঁসের সাথে ময়ূর, কোথাও ডবল পদ্ম। আর দেখো এখানে কত মেলা হাঁস। সব ঠাকুরের সাথে এক এক করে এক একটি হাঁস চলে যাবে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন স্কুলে। এই ঠাকুরগুলি আবার এক কালার করা হয়েছে, কোনোটি অরেঞ্জ বা গেরুয়া, কোনোটি দেখো ওই যে ভিতরে আছে পিচ কালার। এটি মালাপালের স্টুডিও। এখানে শুধু ঠাকুর কেনা যায় না, এখানে ঠাকুর তৈরি করা শেখাও যায়। বিভিন্ন স্টুডেন্টরা এখানে শিখছে, সেগুলিও আমরা দেখলাম। চাইলে এখানে ঠাকুর তৈরির কাজ অনায়াসে এসে শেখা যায়। ছোট থেকে বড় অনেকেই শেখেন এখানে। এই ঠাকুরগুলি 950 টাকা করে বলছেন, তবে একটু হয়তো দরদাম করা যেতে পারে। পিছনে অবশ্যই চালিগুলোও দিয়ে দেবে। আর তারপরেই চলে এলাম এই দোকানে। এখানে 1400 টাকা করে ঠাকুর। ঠাকুরগুলির সাইজ একটু ছোট, কিন্তু গহনাগুলি সবই একটু অন্য রকমের, বেশ ভালো লাগছে দেখতে। এই ঠাকুরগুলি সবই ইমিটেশনের গহনা পরানো। দেখো গোল্ডেন কালারের ইমিটেশনের গহনা। এই ঠাকুরগুলি 3000 টাকা করে দাম বলছেন শিল্পী। বেশ সুন্দর, কোনোটা বাংলার তাঁতের শাড়ি, আবার কোনোটা বেনারসি জারদৌসি শাড়ি পরানো, কিন্তু গহনা সব ইমিটেশনের। এই ঠাকুরগুলি প্রায় রেডি হয়ে গেছে। অনেক কিন্তু অর্ডারি ঠাকুর, বেশিরভাগই অর্ডারের ঠাকুর। আজকেই তারা নিয়ে চলে যাবে। তারপর আমরা এদিক ওদিক আরও কিছু ঠাকুর দেখলাম। ও তোমাদেরকে অনুরোধ রইল, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্টস করে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। দেখা হবে পরের ভিডিওতে।